শেষ করবো। আমি রেকর্ডিং দিলাম আর কি, হ্যাঁ, রেকর্ডিং দিলাম। এটাতে ওকে। এইখানে যারা দেখতেছেন, তারা একটু দেখেন যে এখানে আমাদের ওকে, এটা তো ফাইন আর্টসের। আমি কম্পিউটারটা যাই, আইসিটিটা যাই, আইসিটিটা যাচ্ছি। এই আইসিটি, আচ্ছা আইসিটির এই জিনিসটা হলো, এটা হলো আমাদের ইয়া যে এই যে এই ফার্স্ট সেমিস্টারের একটা ইয়া দেখেন এখানে, যেটা যা একবার নতুন আছেন, আমাদের 6টা সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টার। 6টা সাবজেক্টের ভিতরে এইখানে টি- আহ, মানে টিতে বুঝাচ্ছে থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, আর সিতে ক্রেডিট। ফার্স্ট সেমিস্টার টোটাল 17 ক্রেডিট। এর ভিতরে যে কিছু আছে থিওরি, থিওরির ভিতরে ধরেন আমাদের এই যে যেমন ধরেন আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটা আপনারা সবাই জানেন। এটা আমার কাছে অনেকে ইয়া করতে, মানে অনেকে বলতেছে স্যার এটা দিবেন না, এটা দিবেন না। এটা অত বেশি কঠিন না। এটা হইলো ধরেন অফিস অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে যে ওই যে আপনারা এমএস ওয়ার্ড এক্সেল এগুলা করছেন না, এগুলা জি। এমএস ওয়ার্ড এক্সেল তারপর পাওয়ার পয়েন্ট, এই তিনটাই বেসিকলি। সাথে কম্পিউটার কাকে বলে, কম্পিউটারকে কম্পিউটার কয়টা অংশ আছে, কম্পিউটার ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, এটা আমি যতটুকু মনে পড়ে আমি দিছি। আবার না হলে আমি আবার দিব, সমস্যা নাই। এটাতে এখানে কন্টিনিউয়াস এক্সাম হলো, থিওরি হলো 20। এটা হলো আমাদের কলেজের পরীক্ষা। আমরা কলেজে অনলাইনেও পরীক্ষা নিতে পারি অথবা অফলাইনেও পরীক্ষা আগে, কারণ আমাদের এটা কালেক্ট করে রাখতে হবে। কারণ কারিগরি বোর্ড যে কোনো সময় যে কোনো সময় চাইতে পারে যে আমাদের ভিজিটে আসলে যে আপনারা যে পরীক্ষাটা নিলেন আমাদেরকে এই খাতাগুলো দেখান। ঠিক আছে, এটা আমরা কলেজে নিয়ে রাখবো আর কি। এটা আর ফাইনাল এক্সাম যেটা, ফাইনালের পরীক্ষা 30 মার্কের, এটা বোর্ডে, বোর্ডে 30 মার্কের। আর প্র্যাকটিক্যাল হলো 50 মার্কের। আর এখানে প্র্যাকটিক্যাল হলো, কলেজের হলো 50 মার্ক, আর ইয়ার হলো 50 মার্ক। এই বোর্ডের। বোর্ডের হলো 50 মার্কের প্র্যাকটিক্যাল। এই বোর্ডের 50 মার্ক প্র্যাকটিক্যালের ভিতরে আপনাকে ধরেন আহ ধরেন কম্পিউটার ওপেন করা কিংবা কোনো কিছু এমএস ওয়ার্ডে লেখা। আমাদের এখানে যারা এখানে ভর্তি হয়েছেন সবাই এগুলা পারেন, এটা পারেন। আমরা যখন কথা বলছি তখন বেশিরভাগই হলো তাদের 6 মাসের কোর্স করা আছে, 3 মাসের কোর্স করা আছে। আবার এরকমও আছেন দুই একজন যে পাইছি যে তারা আসলে কম্পিউটার অনেক এক্সপার্ট, মানে আমরা যতটুকু জানি তার চেয়ে ভালো জানে। ঠিক আছে, যে এক্সপার্ট। আবার একজন লাস্টে একজন ভর্তি হয়েছে, যেমন ধরো ওই যে এখানে আহ এই সে একটা হসপিটালের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করে। তাহলে তাকে যদি বলে যে একটা ইয়া লিখেন, একটা কম্পিউটার ওপেন করেন, কিন্তু এরকম নাকি ইয়াতে পাইলাম আর কি, আহ, এরকম নাকি হয়েছে যে অনেক সময় অনেকে আছে যে কম্পিউটার ওপেনই করতে পারে না, এরকম নাকি হইতেছে বোর্ডে আর কি। ঠিক আছে, বললো যে ওপেনই করতে পারে না, 1 বছরের কোর্স করে ফেলছে। আমরা আশা করি এটা এটা আমাদের এখানে যাদেরকে ভর্তি হয়েছে সবাই 6 মাসের কোর্স করা আছে। এটা হলো এখানে ওই যে এমএস একটা ফাইল তৈরি করেন, এক্সেল তৈরি করেন, এটা আমরা এটা দেখবো। এটা এটা তারপর লাস্টে পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল দেখবো। কম্পিউটার ফান্ডামেন্টাল এর ভিতরে আছে এন্ড অপারেটিং সিস্টেম, ওইখানে সেম জিনিসটাই, যে কম্পিউটার ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, প্লাস এখানে অ্যাড হইছে অপারেটিং সিস্টেমটা। এখানে অপারেটিং সিস্টেমটা অ্যাড হইছে। এই অপারেটিং সিস্টেমটা অ্যাড হয়েছে ধরেন আপনাদের যে সেখানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কম্পিউটারকে পুরো রান করতে হয় অপারেটিং সিস্টেম, যেমন এক্সপি, উইন্ডোজ, এই ধরনের অপারেটিং সিস্টেম। এটা হলো 40 মার্ক কন্টিনিউয়াস, 60 মার্ক হবে থিওরি, এটা থিওরি বেশি। আবার প্র্যাকটিক্যাল 25 মার্ক কলেজের, আর 25 মার্ক হলো বোর্ডে হবে প্র্যাকটিক্যাল 25 মার্ক। এটাও আমরা প্র্যাকটিক্যাল গুলো আমরা বলি পরীক্ষার ডেট পড়লে আমরা প্র্যাকটিক্যালে যাবো। আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যেটা, এটাতে থিওরি খুব বেশি, প্র্যাকটিক্যাল 25, কলেজের 25 হলো এ, আমাদের বোর্ডে। আর 60 মার্ক কিন্তু আপনাদের বোর্ডে পরীক্ষা হবে, এটা একটু একটু মাথায় রাখবেন, 60 মার্ক পরীক্ষা। কারণ
এই ডাটা স্ট্রাকচার আর যে ইয়াটা প্রোগ্রামিং ইন পাইথন, এই এই জিনিস দুইটা জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে। কারণ দেখা যায় আপনারা কম্পিউটার ফান্ডামেন্টাল ওইটা আপনারা কিংবা অপারেটিং সিস্টেম এগুলো সবাই জানেন, এই দুইটা আপনাদেরকে বেশি পড়তে হবে, যে যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এন্ড প্রোগ্রামিং পাইথন এটা। আর যেই ইয়াটাতে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে কিন্তু এখানে আমাদের কোনো ধরনের ইয়া এখন পর্যন্ত ইয়ে নাই, থিওরি নাই, পুরোটাই প্র্যাকটিক্যাল। 50 মার্ক প্র্যাকটিক্যাল কলেজের, 50 মার্ক বোর্ডের। সো গ্রাফিক্স ডিজাইনের আমাদের কয়টা ক্লাস হয়েছিল আপনাদের রেকর্ডিং প্রথম দিকে আছে, আপনারা দেখবেন একবারে প্রথম দিকে যে গ্রাফিক ডিজাইনের কয়টা ক্লাস হয়েছে এখানে। এই ক্লাসগুলো একটু আবার দেখবেন আপনারা সবাই, পরীক্ষার আগে আমরা আবার ক্লাস দিব প্র্যাকটিক্যালের জন্য, যাতে বোর্ডে অন্তত পক্ষে আপনাকে যদি বলে যে গ্রাফিক ডিজাইন কিভাবে হয়, কোনটা কি, ইলাস্ট্রেটর কিভাবে তৈরি করে, কিংবা একটা ফাইল কিভাবে তৈরি করে সেভ করে, এগুলো আপনি শিখতে পারেন এটা। আর বিজনেস ইংলিশের যেটা হলো যে 20 মার্ক হবে, 30 মার্ক হলো বোর্ডে, আর ফাইনাল এক্সামে হলো প্র্যাকটিক্যাল 25 মার্ক। প্র্যাকটিক্যাল বলতে এখানে আপনাদেরকে ভাইবার মতো নেবে আর কি। যে ভাইবা, যেমন ভাইবা তো হইতে পারে যে আপনার নাম বলেন, কিংবা ওইটা কোনো একটা ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিংবা হইতে পারে যে আপনার একটা সিনারিও বর্ণনা করেন। এটা নিয়ে আপনারা সবাই ডিগ্রি পাস করছেন, সবাই মিনিমাম আমাদের রিকোয়ারমেন্ট ডিগ্রি পাস। যে ভাইভাতে আমার মনে হয় যে সবাই কলেজে হোক ইয়াতে ভাইভা দিয়ে অভ্যস্ত, জাস্ট ইংলিশে কিছু কোশ্চেন করবে। আবার যদি স্টুডেন্ট বেশি হয় দেখা যায় যে একটা দুইটা কোশ্চেন করি আপনাকে 25, ধরেন 20, 15, 20 এটা দিয়ে ছেড়ে দিবে। আচ্ছা, যে যা নতুন, একটু আমি পজ করি এটা, যে রেকর্ডিংটা। এখন এই যে এই তিনটা যারা নতুন আছেন কিংবা একবারে, এটার জন্য আপনার এই গ্রুপে যাবেন। এই যে গ্রুপটা তো পাইছে, এই গ্রুপে তো সবাই আছেন তাই না? জি স্যার, আইফে গ্রুপে স্টুডেন্ট, আছে। এই গ্রুপে এই ফাইলে যাবে আপনার। প্রতিটা ধরে ধরে খুঁজতে হবে না, মানে প্রতিটা পেজ ধরে ধরে নিচে যায় খুঁজতে হবে না, যাবেন এই ফাইলে যাবেন। এই ফাইলে যখন যান, যেমন এখানে পাইথন প্রোগ্রামিং ফুল থিওরি দেওয়া আছে, ডাটা স্ট্রাকচারের ফুল থিওরি দেওয়া আছে, অ্যালগরিদম ফুল থিওরি দেওয়া আছে। থিওরি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে আরো কিছু, এটা আমরা পরে দিয়ে দিব। তারপরে বিজনেস ইংলিশের একটা ফুল থিওরি দেওয়া আছে, বিজনেস ইংলিশের দুইটা পার্ট, একটা পার্টের ফুল থিওরি দেওয়া আছে আর একটা আছে কম্পোজিশনটা দেওয়া নাই। তারপর নিচের দিকে যান, নিচের দিকে গেলে আহ আহ এই কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, এই তিনটার কিন্তু থিওরি আপনাদের ফুল থিওরি দেওয়া আছে, ঠিক আছে? এ- এই তিনটা সাবজেক্টের ফুল থিওরি দেওয়া আছে, চারটা সাবজেক্টের, ইংলিশের একটা পার্ট দেওয়া, চারটা সাবজেক্টের। আর আপনাদের আরেকটা থিওরি আসবে, সেটা হলো আহ, ওই যে আইসিটি এন্ড বেসিক ইয়াটা যেটা, যে আহ, এই যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটা, এখানে আমাদের কাছে যেটা যে এই বইটা আছে, আগের যে বইটা আইসিটি অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজ যেটা যেটা দেওয়া আছে, যে যেটা যে, এটার আগে যে বইটাতে, এই বইটা আমরা খুঁজতেছি আইসিটি এন্ড বেসিক, এটা আশা করি পেয়ে যাব। আমাদেরকে ইয়ারা বলছে, যেটা ওই যে লাইব্রেরি বলছে তারা বের করবে আইসিটি। তাহলে আপনাদের কিন্তু চারটা সাবজেক্টে কিন্তু মোটামুটি দেওয়া আছে। আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কোনো ইয়া দেওয়া নাই, গ্রাফিক্স ডিজাইনের হিট দেওয়া হয় নাই। গ্রাফিক্স ডিজাইনে আমাদের ক্লাস হয়েছিল, যে গ্রাফিক ডিজাইনের ক্লাস হয়েছিল, এই ক্লাসটা আপনি একটু ফলো করবেন গ্রাফিক ডিজাইনের। তো আমি একটু দেখি 473 নম্বর page। এই আর গ্রাফিক্স ডিজাইনের পুরাটাই প্র্যাকটিক্যাল, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের পুরোটাই প্র্যাকটিক্যাল। এই কারণে প্র্যাকটিক্যালে কি কি থাকে, মানে কিরকম জিনিস থাকবে প্র্যাকটিক্যালে জানবে, এই জিনিসটা আমি আপনাদেরকে আহ ইয়েতে দিয়ে দিব,
ক্লাস অলরেডি হয়েছে, আরো দরকার আরো ক্লাস হবে। এটা আমরা ইয়েতে দিয়ে দিব, এই যে আমাদের এখানে আমরা আপলোড করে দিব। সিলেবাস নিয়ে কোনো কথা কোশ্চেন আছে সিলেবাস নিয়ে? না স্যার, বুঝতে পারছি ইনশাল্লাহ। সিলেবাস সিলেবাস ক্লিয়ার। এখন আপনাদের কাজ হলো এই যে সাবজেক্ট গুলো আছে এগুলা কিন্তু আসলে ইয়ে সম্ভব না, কারণ এগুলো আসলে আপনাদেরকে ধরে 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 প্রতিটা পড়ালেও হবে না, কারণ আপনাদের যেই বয়সে এই বয়সে আপনাদের কিন্তু নিজেদের পড়তে হবে। ঠিক আছে, যেমন আমরা এই পাইথনের আমরা একটু ডাউনলোড হোক। এই পাইথনে আমরা যেমন 5টা চ্যাপ্টার আমরা এর আগে দেখছিলাম, যে একদিন 2-3টা করে 2টা করে সাবজেক্ট আমরা দেখছিলাম। এইভাবে আমরা থিওরি গুলো একটু দেখা যায়। আর কোশ্চেন গুলা কিরকম হবে এটা জানার জন্য এই কোশ্চেন গুলাও কিন্তু আমাদের ইয়াতে দেওয়া আছে, যে এই গ্রুপে দেওয়া আছে। আমি আপনাকে দেখাচ্ছি কোশ্চেন গুলা। নিচের দিকে যান, একটু নিচের দিকে গেলে যে যারা এই আহ, এটা হলো ফাইন আর্টস এর কোশ্চেন। এই কোশ্চেন গুলা দেওয়া আছে, প্রয়োজন বোধে আমরা আবার কোশ্চেন গুলা আবার আপলোড করে দিব, যে গত বছরের কোশ্চেনটা। এই গত বছরের কোশ্চেনটা দেখলে আমি আমি আবার আপলোড করে দিব, এটা এখন খুঁজে পাচ্ছি না। এটাকে পিডিএফ করে আহ, পুরো কোশ্চেনটা পিডিএফ করে 5টা কোশ্চেনই আমরা আপলোড করে দিব। আপলোড করে দিলে তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সহজ হবে আর কি, আপলোড করে দিলে। এখন যে যে জিনিসটা জি স্যার, সমস্যা এটা আছে আপলোড বুঝতে, ভালো। তাহলে কোশ্চেন গুলা ইয়াতে আছে, হ্যাঁ ওই যে স্যার, বুঝতে পারছি যে কোশ্চেন গুলা আমাদের ল্যাপটপ দিলে ভালো হবে, যে পিডিএফ হ্যাঁ, দিলে ভালো হবে। কোশ্চেন গুলা পিডিএফ ছবি করা আছে, ছবি করে আমাদের মেসেঞ্জার যে গ্রুপ, ওই গ্রুপটাতে আমাদের আছে কোশ্চেন গুলা। আমরা এটা ইয়াতে আপলোড করে দেবো, কি বলে যে আহ, ওই কি এই পিডিএফ পিডিএফ গ্রুপে। করে আমাদের ছবি করা আছে। এই কোশ্চেন গুলো আমরা পিডিএফ করে ইয়াতে আপলোড করে দিব। এটার নাম জানি কি বলে এটা, ওই যে গ্রুপটাতে আপলোড করে দিব, মানে ফেসবুক গ্রুপটাতে আপলোড। এখন আপনাদের যে কোশ্চেন গুলো থাকে কিরকম, এটা আমরা যেমন এখানে আমরা যেটা দেখছিলাম যে এক এক কোশ্চেনটা কিন্তু এক এক রকম, এক এক কোশ্চেনটা এক এক রকম বলতে কি, এক এক কোন সাবজেক্টে আছে ধরেন আপনার 30 মার্ক থিওরি, কোন সাবজেক্টে 60 মার্ক থিওরি। আমরা দেখছি যে পাইথন আর হইলো ইয়া পাইথন আর ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, এই দুইটা 60 মার্কের থিওরি। খেয়াল করছিলেন আপনারা এটা? পাইথন এন্ড ডাটা জি স্যার। স্ট্রাকচার, যাতে 60 মার্কের থিওরি। আবার কম্পিউটার যে ইয়াটা, যে বেসিক যেটা, আহ, যেমন ধরেন এই যেমন পাইথন এন্ড ডাটা স্ট্রাকচার, এটা হলো 60 মার্কের, 60 মার্কের থিওরি, পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে হবে। আবার কম্পিউটার ফান্ডামেন্টাল 60 মার্কের থিওরি দিতে হবে। আর আইসিটি দিতে হবে 30 মার্কের। আর বিজনেস ইংলিশে দিতে হবে 30 মার্কের। আর বাকি যেই আহ, আহ, বাকিটা হলো আহ, আমাদের প্র্যাকটিক্যাল। এখন এই টোটাল 800 মার্কের পরীক্ষার ভিতরে আমাদের ধরেন আহ, এ- এই থিওরি হবে 160 মার্ক কলেজের, এটা আমরা কলেজ দিয়ে দিবি কলেজ। আর 240 মার্ক হবে আমাদের ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, আর ফাইনাল পরীক্ষা। আর প্র্যাকটিক্যাল যেটা, প্র্যাকটিক্যালে সরি ফাইনাল পরীক্ষা যেটা, প্র্যাকটিক্যালে 250 মার্ক কলেজের, 200 মার্ক হলো আহ, আহ, আপনার বোর্ডে হবে, 200 মার্ক বোর্ডে। এখন কলেজের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, যতটুকু পান এটা ভালো নাম্বার এটা পেয়ে যাবেন আশা করি। কিন্তু বোর্ডের জন্য আপনাদেরকে একটু একটু কিছু না জানলে, এখন আপনাকে যদি বলে যে এটা কম্পিউটার অন করেন, এটা যদি না পারেন আপনি কম্পিউটার ফান্ডামেন্টালে, তখন তো তাকে আহ, তাকে আর কি বলবে, যে তখন তো তাকে আমি হইলে কিন্তু ফেল করে দেন। এখন দেখা যায় বোর্ডে এটাও করে না, বোর্ডে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আসছে, একটা 50-এর ভিতরে ধরেন আপনার 20 পাইলে পাস, এটা 20 দিয়ে দিবে। অথবা 25-এর ভিতরে 10 পাইলে পাস, 10 দিয়ে দিবে। তো এই বোর্ডের যে 60 মার্কের কোশ্চেন গুলো আসে, এই বোর্ডের কোশ্চেন গুলাতে ধরেন আপনার আসে কিছু আসে অতি সংক্ষিপ্ত, মানে 1 মার্ক করে নাম্বার, 10 মার্ক। কিছু আসে আবার আহ সংক্ষিপ্ত উত্তর, সেটা হলো 2 মার্ক করে।
আবার কিছু আছে যে বোর্ড কোশ্চেন, সেটা আসে ধরেন আপনার 5 মার্ক করে। এই টোটাল এই মার্কসটা হলো টোটাল মার্কস। টোটাল 2 মার্ক 5 মার্ক করে টোটাল 60 মার্ক হলে 60 মার্ক, 25 মার্ক, 30 মার্ক হলে 30 মার্ক, এইভাবে আসে। এখন আমরা লাস্ট ক্লাসে পাইথন যেটা দেখছিলাম, আর আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা পড়বেন বেসিকলি যে বইয়ের যে পিডিএফ দেওয়া আছে আপনাদেরকে, এই পিডিএফ এর বেসিকলি পড়বেন আপনারা। পিডিএফ এর ভিতরে নিচের এই যে আহ, অনেক বর্ণনা দেওয়া আছে, আপনারা বেসিকলি পড়বেন এই এই যে অনুশীলনী গুলা পড়বেন। অনুশীলনী, যা প্রোগ্রামিং বলতে কি বোঝায়, এটা 2 মার্কের কোশ্চেন থাকতে পারে, 1 মার্কের কোশ্চেন থাকতে পারে, এগুলো আবার সলিড নাম্বার দিবে। আপনি লিখবেন, সলিড নাম্বার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। এই এরপরে যে আমরা এই পাইথনের 5টা চ্যাপ্টার কিন্তু আমরা পড়ে ফেলছি। আপনারা কি এই 5টা চ্যাপ্টার যেটা পড়ছি, এই ভিডিও গুলা কি দেখছেন আপনারা? ভিডিও গুলা যারা নতুন আছেন, আছে তো 3 জন, ভিডিও গুলা কি দেখছেন? স্যার দেখিনি, এখনো দেখবো ইনশাল্লাহ। দেখেন, মানে আলটিমেটলি আমার যা মনে হইতেছে যে আপনারা আসলে পরীক্ষার আগে ছাড়া পড়বেন না। ঠিক আছে, পরীক্ষার আগে ছাড়া আসলে পড়া পড়বে বলে আমার মনে হয় না আর কি। ঠিক আছে। সো আমি আপনাদেরকে যে যেমন 5 নাম্বার চ্যাপ্টারে যেটা আমি আজকে পড়ানোর কথা ছিল, যেহেতু আগেগুলো দেখেন না, এটাতে বুঝতে কষ্ট হয়ে যাবে। যেমন এটা আমরা 4 নাম্বার চ্যাপ্টার দেখছিলাম গত ক্লাসে। গত ক্লাসে, আগের ক্লাসে যারা ছিল তারা দেখছে। তারপরে আমাদের কাজ হলো কিছু, আমরা কলেজ থেকে এটা আসলে শেষ করবো আর কি, থিওরি গুলা দেখবো আমরা। এই 5 নাম্বার সাবজেক্টে যেটা ছিল, এটাও আমরা দেখছিলাম আগের ক্লাসে, যে এখানে আনকন্ডিশনাল প্রোগ্রামিং ফ্লো, কন্ট্রোল ফ্লো। যেমন এখানে যে ফ্লো গুলা কাকে বলে, যে যেমন ব্রাঞ্চিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার বলতে বোঝায় যেমন এখানে আহ, একটু আপনারা পড়ে ফেলেন যে ব্রাঞ্চিং কাকে বলে। যদি কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয়, কিংবা স্টেটমেন্ট কোনো শর্ত সাপেক্ষে অথবা কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে নির্বাহ করতে হয়, কিংবা এক্সিকিউটিভ এক্সিকিউট বন্ধ করে রাখতে হয়, অথবা প্রোগ্রামের নিয়ন্ত্রণ বা অন্য কোনো স্টেটমেন্ট স্থানান্তর করতে হয়, তখন প্রোগ্রামে নির্বাহ কোনো প্রক্রিয়া হবে, তাকে যে প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো বলে। কন্ট্রোল ফ্লো আমাদের এখানে 2 ধরনের, যেমন একটা আছে যে ব্রাঞ্চিং 2 ধরনের, কন্ট্রোল ফ্লো 2 ধরনের, ব্রাঞ্চিং আর লুপিং। ব্রাঞ্চিং আবার 2 ধরনের। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, যে ব্রাঞ্চিং কি আছে, কন্ডিশনাল ব্রাঞ্চিং, আনকন্ডিশনাল ব্রাঞ্চিং। যে কন্ডিশনাল ব্রাঞ্চিং এর ভিতরে কি থাকতে পারে, সেখানে আছে যে ধরেন যখন কোনো প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউট হয়, তখন তাকে কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো বলে। এতে প্রোগ্রামে ব্যবহৃত কন্ডিশন সত্য হলে এক ধরনের ফলাফল, আর মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। যেমন পাইথনে 4 ধরনের কন্ডিশন। পরীক্ষা আসতে পারে যে পাইথনে কয় ধরনের কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো আছে। 4 ধরনের ফ্লো আছে: ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইলিফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট। এগুলো পড়তে হবে আপনাকে। যেমন কন্ডিশনাল ফ্লো কি, ইফ হলে কি হবে, ফলস। তো ইফ কন্ডিশন ট্রু হলে ইফ ব্লক। লাস্টে কি, এটা হলো ইফ স্টেটমেন্টের যে ইফ স্টেটমেন্ট। আনকন্ডিশনাল কি, যে আনকন্ডিশনাল হলো কি, যখন কোনো প্রোগ্রাম আনকন্ডিশনাল স্টেটমেন্ট প্রভাবে এক্সিকিউট হয়, তাকে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো বলে। এতে প্রোগ্রামের কোনো অংশ বারবার আবর্তিত হতে থাকে, কিংবা নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট জাম্প করে। যেমন এটা হলো পাস, 3 ধরনের ব্রাঞ্চিং হয়। তাহলে আমরা এখানে আগে কি পাইছিলাম, যে কন্ডিশনাল কয় ধরনের হয়, যে কন্ডিশনাল ব্রাঞ্চিং হয় 4 ধরনের, আর আনকন্ডিশনাল ব্রাঞ্চিং কয় ধরনের, 3 ধরনের হয়। এখানে কি আছে, পাস, কন্টিনিউ, ব্রেক। এটা আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো চার্ট যেটা 3 ধরনের। এখন পরীক্ষা থাকতে পারে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, সিনট্যাক্স, এগুলা কি, ইফ স্টেটমেন্ট কাকে বলে, যে এটা যে, আর এগুলা সিনট্যাক্সটা কি। ইফ স্টেটমেন্ট প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। যে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য
ইফ স্টেটমেন্ট ব্যবহৃত। পাইথনে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট একটি কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু স্টেটমেন্ট বা কোড ব্লককে রান করানো হয়। সিনট্যাক্স গুলো কি প্রোগ্রাম টেস্ট এক্সপ্রেশন। এই এখন যে জিনিসটা আহ, এই যে আপনাদের কি যেমন ইফ স্টেটমেন্ট কাকে বলে পরীক্ষা আসতে পারে, ইফ স্টেটমেন্ট কাকে বলে, যে তারপরে অথবা আমরা কোশ্চেনে চলে যাই ডাইরেক্ট, তাহলে আরো ভালো বুঝবেন। যে যেমন ইফ আপনারা করছেন কিনা জানি না, যেমন ইফ ইট ইজ অ্যাবাভ 80 প্লাস দেন ইট উইল বি এ প্লাস। তাহলে 80 হলে অটোমেটিক কি হয়ে যাবে? আপনারা এক্সেলে কাজ করছেন এরকম, যারা আছেন তার ভিতরে এক্সেলে কাজ করছেন এরকম করছেন এক্সেলে কোনো কাজ? জি স্যার, করছিলাম। জি স্যার, এক্সেলে আছে না যে এরকম যদি একটা 80 ইয়া পাইলে, দেখছি, 80 পাইলে অটোমেটিক কি যেরকম হয়ে একটা যাবে? ছিল। হ্যাঁ, 80 পাইলে অটোমেটিক এ প্লাস হয়ে এ যাবে। প্লাস হয়ে যাবে। হয়ে যাবে কিংবা আমি 75 হলে, ছিলাম। এটা হলো ইফ স্টেটমেন্ট। যেমন আপনাদের কিন্তু ইয়াতেও কিন্তু এরকম হয়, যে আমাদের পাইথন প্রোগ্রামের মাধ্যমে এরকম হয়। আর পাইথন প্রোগ্রাম আমি বাংলা একটা শীট আমি আপনাদেরকে শেয়ার করব, যে বাংলা একটা, ওই যে আজকে শেয়ার করবো বাংলা, যারা প্র্যাকটিক্যাল করায় ওরকম একটা শেয়ার করলে আপনি যখন একা থাকেন তখন ওইটা দেখলে আপনি কিছু বুঝবেন যে পাইথন কেন কি দরকার। কারণ আমরা তো অলরেডি অনেকগুলা শেষ হয়ে গেছে। এখানে যেমন ইফ ইফ এন 50 ইউ গট সি, প্রিন্ট ইউ গট সি, যে এটা হলে আপনি পাইছেন যে 33। এই জিনিসগুলো আসলে এটাতে আমরা এখন অনুশীলনীর ভিতরে এখন আসে এই যে স্টেটমেন্ট কাকে বলে, যে টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, এগুলাকে স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট তিন ধরনের, ইফ, এফ, এলস। আনকন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলা, আনকন্ডিশনাল স্টেটমেন্ট কি আছে। তারপরে সিম্পল স্টেটমেন্ট কি, একটি মাত্র ফাংশন দিয়ে গঠিত। প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল কাকে বলে, কন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো বলতে কি বুঝো। তারপরে ইফ স্টেটমেন্ট সিনট্যাক্স কি, যে ইফ স্টেটমেন্ট সিনট্যাক্স হলো কন্ডিশন স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টে ফ্লো চার্ট অঙ্কন করে দেখাও। এগুলা কিছু জিনিস মুখস্থ করতে হবে। ইফ এলস স্টেটমেন্টের সাধারণ ফরম্যাটটি হলো ইফ কন্ডিশন স্টেটমেন্ট এলস। এই জিনিসগুলা, যে ইফ এলস স্টেটমেন্টের ফ্লো চার্ট। তারপরে নেস্টেড ইফ স্টেটমেন্ট লিখো, নেস্টেড ইফ সিনট্যাক্স, ইফ স্টেটমেন্ট ব্যবহার কেন করা হয়, যে কোনো শর্ত সাপেক্ষে কোনো কাজ করা, যদি এটা হয় ওটা হবে। যদি বৃষ্টি হয় তাহলে এটা হবে, মানে বৃষ্টি হলে মাঠে কাদা হবে। ইফ বৃষ্টি হয়, এইভাবে স্টেটমেন্টটা করা হয়। প্রোগ্রাম ইনডেন্টেশন কি, প্রোগ্রামে কোনো স্টেটমেন্টের সামনে হোয়াইট স্পেস আর চারটি স্পেস কে ইনডেন্টেশন বলে। ট্যাব বাটন ব্যবহার করে প্রোগ্রাম সহজে ইনডেন্ট করা যায়। এরর কখন প্রোগ্রামে ইনডেন্টেশনের এরর কখন প্রদর্শিত হয়, যে কোলন চিহ্ন ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামে হেডার ও প্রোগ্রাম বডিকে আলাদা করার জন্য কোলন চিত্র ব্যবহার করা হয়। কোলনের পরবর্তী লাইনকে প্রোগ্রাম বডিকে আলাদা করার জন্য ইন্ডেন্টেশন বাধ্যতামূলক। যদি ইন্ডেন্টেশন দেওয়া না হয় তাহলে প্রোগ্রামে ইন্ডেন্টেশন প্রযোজ্য। এখন এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, বুঝতে পারছেন? এই পড়া ছাড়া কিন্তু না। যেমন আহ, এখন রচনার প্রশ্ন কি, ওই যে কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহে বর্ণনা দাও, ওই বর্ণনাগুলো পড়তে হবে আপনাকে। 5.2 এই স্টেটমেন্টে বর্ণনা দাও, কিবোর্ড থেকে তিনটি সংখ্যা রিড করে বড় একটি প্রিন্ট প্রোগ্রাম দেখাও, এগুলো পড়তে হবে। এখন ব্যাপার মানে আপনাদের, আমার মূল উদ্দেশ্য হলো ধরাই দিব আমরা। আপনি কি বুঝতে পারছেন যে ধরাই দিলে আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন আপনাদের কাজ হলো কি করতে হবে, ঠিক আছে? এটা হলো আপনাদের কাজ হলো পড়তে হবে। এখন মানে আধা ঘন্টা দিনে আপনি আধা ঘন্টা করে পড়লেও আপনাদের হয়ে যাবে, পড়া হয়ে যাবে। আধা ঘন্টা করে পড়লেও যথেষ্ট আর কি, আমার যেটা মনে হয়। যেমন ঠিক আছে, যে আধা ঘন্টা করে। যেমন 6 নম্বর কোশ্চেন, যেটা 6 নম্বর চ্যাপ্টার, যেটা লুপিং স্ট্রাকচার। লুপিং কি, ওই ওই রকমই। লুপিং হলো দুই ধরনের, কন্ডিশনাল লুপিং, আনকন্ডিশনাল লুপিং। যদি কোনো প্রোগ্রাম কোনো কন্ডিশন স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউট হয় তাকে কন্ডিশন লুপিং বলা হয়। কন্ডিশন দেওয়া থাকলে ফর লুপ, হোয়াইল লুপ, এটা ফ্লো চার্ট এটা। তারপরে আবার কি আছে, আনকন্ডিশনাল লুপিং, যদি কোনো শর্ত ছাড়াই এক্সিকিউট হয় তাকে এটাকে বলে আনকন্ডিশনাল লুপিং। আনকন্ডিশনাল লুপিং। ফর এবং হোয়াইল স্টেটমেন্টের সিনট্যাক্স, যে ফর লুপ স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট একটি নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করার জন্য ফর লুপ ব্যবহৃত হয়।
যেমন আমরা লিস্ট ইউজ করতে পারি, ডিকশনারি, সেট, স্ট্রিং পুনরাবৃত্তি করার জন্য ফর লুপ ব্যবহৃত হয়। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করার পরে ফর লুপের আবর্তন সংখ্যা ব্যবহার করা হয়। যেমন ফর ইকুয়াল টু কিওয়ার্ড, এখানে যেমন ধরেন আমরা 1 2 3 থেকে 10 প্রোগ্রাম নির্ণয় করা হয়েছে। এটা একটা প্রোগ্রামিং, যে সাম অফ ফার্স্ট 10 নাম্বার ইজ 55। যেমন প্রথম 10টা নাম্বারের সাম অফ ফার্স্ট 10 নাম্বার দিলে অটোমেটিক আউটপুটটা বের হয়ে যাবে। ফর দিয়ে যখন আপনি পাইথন প্রোগ্রামে দেওয়া হয়, অটোমেটিক আউটপুটে বের হয়ে যাবে। কিন্তু পরীক্ষা আবার এটা থাকে যে যে পরীক্ষা দেখা এরকম দেওয়া থাকে। যেমন এখানে স্টপ হলে সিকিউ ইনিশিয়াল ভ্যালু, স্টপ হলে সর্বশেষ মান, এই জিনিসগুলা। যেমন ইন রেঞ্জ 5, তাহলে 0 থেকে 5 আউটপুট কি হবে? 0 থেকে 5। তারপরে রেঞ্জ 1 থেকে 0, তাহলে 1 থেকে 9। তারপরে কি রেঞ্জ 3 6, 3 4 5, 3 থেকে 6, 3 4 5। তারপর রেঞ্জ 2 10 2, তাহলে 2 4 6 8, এইভাবে। যেমন -2, তাহলে কি 1 3, তারপরে -10 0 2, এগুলো অটোমেটিক আউটপুট বের হয়ে যায় পাইথনে। আর এটা আপনাদের ইয়ার জন্য, আপনাদের থিওরির জন্য এটা দেখতে হবে যে কি হয়। যেমন 1 2 হলে 1 থেকে 10, 1 10 হলে 1 থেকে 9, 1 10 2, মানে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9। এই জিনিসগুলো একটু পড়ে নিবেন আপনার। এরপরে আসছে যে যে এখানে বলছে যে আউটপুট অ্যাপল, ব্যানানা, চেরি ফর এক্স ইন ফ্রুট, প্রিন্ট এক্স। তাহলে কি এক্স মানে কি? এক্স প্রিন্ট, এটা লিখলেই আপনাকে পাইথনে ব্যানানা শো করবে। ঠিক আছে, ফ্রুট। এই জিনিসগুলো আপনি যখন একটু থিওরি প্র্যাকটিক্যাল পড়বেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। যে ফর এন ইন রেঞ্জ 0 থেকে 11, তাহলে প্রিন্ট এন, n+1। তাহলে আমরা কি n+1 মানে কি 0 1 2 3 আউটপুটটা বের হবে আমাদের, এটা বের হবে। এখন হোয়াইল লুপ স্টেটমেন্ট কি? একই কোড বারবার ব্যবহার করার জন্য হোয়াইল লুপ ব্যবহার করা হয়। পরীক্ষা আসতে পারে 1 মার্কের যে হোয়াইল লুপ স্টেটমেন্ট কি, তখন আপনি এটুকু লিখে দিলে যথেষ্ট। একই কোড বারবার রান করানোর জন্য হোয়াইল লুপ ব্যবহার করা হয়। এতে একটি কন্ডিশন ব্যবহার করা হয়, যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে হোয়াইল লুপের ভিতরে থাকা কোডগুলো রান হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে হোয়াইল লুপের ভিতরে কোডগুলো রান হবে না। যে এই জিনিসটা আপনারা পড়বেন এখান থেকে। তারপরে আমাদের আছে যে এখানে ধরেন এখানে ফর লুপ কিভাবে কাজ করে, এই ইয়াটা দেখতে হবে আপনাকে, ফর স্টেটমেন্টের ফ্লো চার্টটা। হোয়াইল স্টেটমেন্টের ফ্লো চার্ট, হোয়াইল লুপ কিভাবে কাজ করে তা ফ্লো চার্টটি দেখে বোঝা যায়। যে এন্টার দ্য হোয়াইল লুপ, টেস্ট কন্ডিশন ফলস হলে কি এক্সিট হয়ে যাবে, ট্রু হলে হোয়াইল লুপ বডি দেখা যাবে। মানে ট্রু হলে নিচের দিকে যাবে, না হলে যাবে না। এইগুলা আমাদের কোশ্চেনে যায়, চলে যায় আমরা ডাইরেক্ট। এই যে কোশ্চেন, এই কোশ্চেন লুপিং বলতে কি বোঝায়, লুপিং ব্যবহারের সুবিধা কি, এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপের পার্থক্য কি, তারপরে লুপিং এর প্রকারভেদ কি, যে দুটি লুপিং স্টেটমেন্টের নাম লিখো। যে পরীক্ষা আসতে পারে দুটি লুপের, পাইথনে দুটি লুপ স্টেটমেন্টের নাম লিখো, ফর স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট। ফর লুপ স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয়, কাউন্টার ভেরিয়েবল বলতে কি বোঝায়, এই জিনিসগুলো আপনাদের পরীক্ষার জন্য পড়তে হবে। যে হোয়াইল লুপ কেন ব্যবহার করা হয়, একই কন্ডিশন বারবার রান করার জন্য ওই জিনিসটাই। হোয়াইল লুপের সিনট্যাক্স কি, এই যে হোয়াইল কন্ডিশন স্টেটমেন্ট, হোয়াইল লুপ কন্ডিশন যতক্ষণ পর্যন্ত শর্ত হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটি চলবে। কন্ডিশন মিথ্যা হলে প্রোগ্রামের এক্সিকিউশন শেষ হয়ে যাবে, প্রোগ্রামের এক্সিকিউশন শেষ হয়ে যাবে। তারপরে আছে যে এখানে উম, যে নো ইজ দ্য টেস্ট, এই ইনফিনিটিভ, এগুলা এগুলা আপনাকে পড়ে নিতে হবে। এই পর্যন্ত যেটা আমরা দেখলাম আপনাদের, মানে জাস্ট আমার উদ্দেশ্য হলো পড়াগুলো ধরায় দেওয়া। বুঝতে পারতেছেন তো? জি স্যার, মোটামুটি বুঝতে পারছে, পড়তে হবে আর কি। পড়তে হবে, এছাড়া উপায় নাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর আগাবো না। আপনাদের এই এই যতটুকু ক্লাস হয়েছে 30 মিনিট, 40 মিনিট, 35 মিনিট, এটা আমরা ইয়াতে দিয়ে দিব। আপনারা কালকে ক্লাস করবেন এই চ্যাপ্টারটা, মানে পরের চ্যাপ্টারকে আপনার 7 নম্বর চ্যাপ্টার কালকে ক্লাস করবেন কালকে। হ্যাঁ স্যার, করা যেতে পারে। আহ, তাহলে তাহলে আপনারা একটা কাজ করবেন, এই যে দুই চ্যাপ্টারটা পড়ছি না আমরা, দুইটা চ্যাপ্টার 5 আর 6 দেখলাম না, এটা আপনারা একটু একটু আজকে দেখে ফেলেন।
তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। এটা দেখে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমরা আহ, এখন আমরা আমাদের কাজ হলো আমরা আপনাকে ধরাইয়া দিব যে এইভাবে এইভাবে পড়বেন। But আপনাদেরকে পড়তে হবে। এখানে দুইটা আমি আবারও বলি যে আপনাদের টার্গেটটা হলো মেইন স্কুল টিচার হওয়া, ওইটা মাথায় রেখে আপনারা আর যে সিলেবাসটা এইটাও এখন থেকে পড়া শুরু করে দেন, ঠিক আছে? স্কুলে টিচার হওয়ার জন্য সিলেবাস। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন তো, কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে কোনো? না, স্যার আপাতত আমার কোনো কোশ্চেন নাই, পড়লে হয়তো কোনো কোশ্চেন আর আসতে পারে। কোশ্চেন আসলে ক্লাসে কোশ্চেন করতে পারবেন, কিংবা তাহলে আমরা কালকে ইনশাল্লাহ কালকে রাত্রে আমরা পরে দুইটা চ্যাপ্টার দেখবো আমরা পাইথনে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ? আর জি আপনাদের স্যার। সবার তো কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে তো, তাই না? স্যার আমার পার্সোনাল নাই, অফিসিয়াল কম্পিউটার আছে। ওইটাই যথেষ্ট, অফিসিয়ালি যথেষ্ট, ওইটাই যথেষ্ট, একটু দেখবেন, ঠিক আছে? আর আমি ওই কম্পিউটার ফান্ড ইয়ারটার যেটা থিওরি, ইয়ার যে প্র্যাকটিক্যালটা শুধু গ্রাফিক্স ডিজাইনের শুধু প্র্যাকটিক্যালটা কিন্তু আসে পরীক্ষায়, কিন্তু এটা কিন্তু থিওরি নাই গ্রাফিক্স ডিজাইনের, এটা প্র্যাকটিক্যালটা দিয়ে দিব। আর গ্রাফিক্স ডিজাইনের দুই একটা আমি ভালো এক দুই একটা ভিডিও ক্লাস আছে, অনেকগুলা ক্লাস আছে বিভিন্ন ইউটিউবে, আমি ওগুলো আপনাদের গ্রুপে কপি করে দিব, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে ভালো থাকবেন। ওকে, গুড নাইট।